ভাইরে ভাই, এই ভর্তার স্বাদ অন্য কিছুর লগে তুলনা দেওয়া যাইবই না। বাসায় যেদিন এই ভর্তাটা বানাই ওই দিন সবাই এক প্লেটের জায়গায় 2 প্লেট ভাত খায়। ভর্তাটা বানানো কিন্তু অনেক সহজ, আর খাইতে কিন্তু রসুন পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি ভাইজা নিতেছি। পেঁয়াজটা শুধু একটু মিহি করে, কাঁচামরিচটা একটু আলাম আলামি রাখছি। পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা ভাজা হয়ে গেলে আমি টমেটো দিয়ে দিমু, একটা টমেটো মাঝখান দিয়ে ফালি করে তখন আমি ভাইজা লমু। গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা খাইতে কিন্তু অনেক মজা। টমেটোটা কিন্তু ভাজা শেষ, তখন আমি ভর্তাটা বানা নিমু। ঝাল অনুযায়ী আমি 4-5টা শুকনো মরিচ নিমু, তারপরে লবণ দিয়ে এটা ভালোভাবে হাতটা মনে করেন যে ডলার পরে যেই জলাটা জলে ওটা। যাই হোক গাইস, আমি আমার কষ্টের কথা না বলি তো এখানে শুকনো মরিচ ডলার পরে আমি ওই যে পেঁয়াজ কাঁচা মরিচ আর ওইলো রসুন দিয়ে ওইটারও হাত দিয়ে ভালোভাবে ডলা নিমু। টমেটোটা যে ভাইজা রাখছিলাম ওই টমেটোটা দিয়ে হন এটা আমি ভালোভাবে ম্যাশ করে লমু। টমেটোর পরে আমি এখানে দিয়ে দিমু হইলো আপনার ওই যে ডালটা যে সিদ্ধ করে রাখছিলাম ওই ডাল দিয়া, তারপরে এখানে আমি দিয়ে দিমু একটা মাছ ভাজা। একটা মাছ ভাজা বলতে বড় মাছের একটা ইউজ করছি, আপনারা চাইলে যে কোনো মাছের টুকরা দিতে পারেন অথবা যে কোনো মাছ। একবারে সরিষার তেল দিয়ে আমি হাত দিয়ে মিক্স করে লমু। আর আমি হাত দিয়ে মিক্স করার সময় আমার হাতে তো গরম লাগতেছিল, কারণ সবকিছু অনেক গরম ছিল। আর আমি যেদিনই বাসায় কোনো কিছু বানাই ওই দিনে আমার আব্বুর আমি ভাত খাইবার দিন আমি আর আমি ভর্তাটা বানাইতেছিলাম। এর লিগে মনে করেন চুলাতে নামায়ার সাথে সাথে আমি দেখেন আমাদের ভর্তাটা কিন্তু বানানো শেষ। আর এই ভর্তাটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে, দেখলে কিন্তু বোঝা যেতেছে। আর হ্যাঁ, এখানে একটা জিনিস আমি দিচ্ছি যেটা ভিডিওতে দেখাইবার পারি না, ওইটা হলো আপনার লেবুর রস। আমি এখানে কিন্তু এক টুকরা লেবুর রস দিয়েছিলাম, ওইটার লেগে আরো বেশি মজা লাগছে ভর্তাটা। সবসময়ের মতো আমি যেটার মধ্যেই ভর্তা বানাই ওইটার মধ্যে খাইবার বয়া পড়ি, যেটা মনে করেন যে শিল্পাটাই হোক। আর হলো শুকনো মরিচ নিয়ে এখন আমি ভর্তাটা ডইলা ডইলা ভাতটা খামো, এত মজারে ভাগে। তো যাই হোক, এই শুকনো মরিচটা দেওয়ার কারণে আরো বেশি মজা লাগছে। মজা একেবারে পুরো মাখা মাখা ভর্তা। আর এই ভর্তার রেসিপিটা কিন্তু আমি একটা আপুর পেয়ে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের জন্য আল্লাহ হাফিজ।